তিনজন ব্যক্তি বন্ধু। একজন হচ্ছে অন্ধ, কি বলেন, একজন ব্যক্তি অন্ধ, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ল্যাংড়া, আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে ফকির। তাহলে এই 3 ব্যক্তি রাতের অন্ধকারে একবার সফরে বের হয়েছে, রাস্তায় সফরে বের হয়েছে। হঠাৎ করে অন্ধ বেচারা আকাশের দিকে একটু মাথা উঠালো, উঠানোর পর বলতেছে, হাই রে, আজকে আকাশে তারকা উঠছে। কি বলেন, অন্ধ বেচারা কি বলে, আকাশের দিকে মাথা উঠিয়ে বলতেছে, হাই রে, আজকে আকাশে তারকা উঠছে। এবার পাশে ছিল ল্যাংড়া, তার রাগ হয়ে গেছে, সে বলল যে 1 লাঠি দিয়ে কিন্তু ভুঁড়ি ফাটাই দিবি, তোর চোখ আছে, তুই তো অন্ধ, তুই অন্ধ হয়ে কিভাবে আকাশের তারকা দেখছিস। কি বলেন, এই বলার পরে পাশেই ছিল ফকির বাবাজি। এবার ফকির বাবাজি সে বলতেছে যে 1.5 লাঠি দিয়ে ভুঁড়ি ফাটায়া টাকা 10 লাখ লাগে আমার পকেট থেকে দিয়ে দিবি। কি বলেন, অন্ধ বেচারার চোখ আছে, সে তারকা দেখতে পারবে, তারকা দেখতে পারবে না। তারপরে সে সাহস করে একটা কথা বলেছে যে হাই রে, আজকে আকাশের তারকা উঠছে। ল্যাংড়া বেচারা ওরে ধাক্কা দিলে মুক্কায় যাবে, ও আবার লাঠি দিয়ে ভুঁড়ি ফাটাবে। কি বলেন, পারবে? পারবে না। তারপরেও তার পায়ে শক্তি নাই, পাওয়ারলেস। এরপরেও সে সাহস করে একটা কথা বলেছে যে লাঠি দিয়ে ভুঁড়ি ফাটিয়ে দেবে। আর ফকির বাবাজি, যার পকেটে যদি 2 টাকা থাকতো, 10 টাকা থাকতো, 100 টাকা থাকতো, তাহলে সে কি ঝোলা নিয়ে রাস্তায় বের হতে পারে? রাস্তায় বের হতো না। কিন্তু সেও সাহস করে একটা কথা বলেছে যে 1.5 লাঠি দিয়ে ভুঁড়ি ফাটায়া টাকা 10 লাখ লাগে আমার পকেট থেকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমার মুরব্বীরা, আমার ভাইরা, তেমনি ভাবে আমিও আপনাদের সামনে সাহস করে বলতে চাই, আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন, তাহলে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে নিতে হবে। আমার ইনশাআল্লাহর একটা গল্প বলতে হয় আপনাদের সামনে, যে আমরা যে কোনো কাজ করব, যে কোনো কথা দেব, যে কোনো ওয়াদা করব, অঙ্গীকার করব, তখন আমরা কি বলবো বলেন? ইনশাআল্লাহ। এটা হচ্ছে কোরআনের একটি বাণী, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি কোনো কথা বলতে চান, কোনো ওয়াদা দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ যদি বলা যায়, তাহলে সেই কাজের তৌফিক আল্লাহ তাআলা দান করেন। কে দান করেন বলেন? আল্লাহ তাআলা। আমরা যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে সেই কাজের তৌফিক আমাদের নাও হতে পারে। যেমন এক বেচারা পকেটের ভিতরে টাকা নিয়ে, একেবারে বান্ডিল ভর্তি টাকা নিয়ে সে হাটে যাচ্ছে। তার উদ্দেশ্য হচ্ছে কুরবানির গরু কিনবে। কি কিনবে বলেন? কুরবানির গরু কিনবে। কুরবানির গরুর হাটে যাচ্ছে। রাস্তার ভিতরে এক বুজুর্গের সাথে দেখা, আল্লাহওয়ালা বুজুর্গের সাথে দেখা, নেককার, ধরে নেন একজন নেককার মানুষের সাথে দেখা। সেই নেককার মানুষ বলল, কোথায় যাচ্ছেন ভাই? সেই বেচারা বলল, হাটে যাচ্ছি গরু কেনার জন্য, কুরবানির গরু কেনার জন্য। তখন বলল, ভালো কাজ করবেন, ঠিক আছে, সমস্যা নাই, আপনি ইনশাআল্লাহ বলেন। আপনি গরু কিনবেন, এই কথা বলার পরে আপনি ইনশাআল্লাহ বলেন। এবার সেই বেচারা রাগান্বিত হয়ে গেছে, ইনশাআল্লাহ কেন বলবো? পকেটে আছে টাকা, হাটে আছে গরু, ইনশাআল্লাহ আবার কেন বলতে হবে? এরকম অহংকার করে, টাকার অহংকার করে সে কোথায় চলে গেল? তাকে পাশ কাটিয়ে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে গরু দামাদামি হলো 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা বলেন? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দামাদামি করার পরে এবারে বেচারা টাকা দিবে, পকেটে হাত দিয়েছে। পকেটে হাত দেওয়ার পরে দেখে হাত শুধু নিচের দিকেই চলে যায়। কোন দিকে চলে যায় বলেন? হাত নিচের দিকে চলে যায়, অর্থাৎ নিচে পকেট মার হয়ে গেছে। পকেট কেটে চোর টাকা নিয়ে গেছে। মুহূর্তের ভিতরে তার চেহারাটা লাল টকটকে হয়ে গেল। তার চেহারাটা ছিল একেবারে দবদবে ফর্সা, মনে করেন
যখন পকেটের ভিতরে হাত দিয়েছে মুহূর্তের ভিতরে তার চেহারাটা লাল বর্ণের হয়ে গিয়েছে। এবার গরুওয়ালা বলতেছে, ভাই এই মাত্র দেখলাম আপনি হাসি খুশি, আপনার চেহারার ভিতরে আনন্দ উৎফুল্ল, কিন্তু মুহূর্তের ভিতরে কেন আপনি এত চিন্তিত হয়ে গেলেন? মুহূর্তের ভিতরে কেন আপনার চেহারাটা লাল বর্ণের হয়ে গেল? এবারে এই বেচারা বলতেছে, ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে। কি বলেন? এবারে ইনশাআল্লাহ বললে কাজ হবে? এবারে ইনশাআল্লাহ বললে কোনো কাজ হবে না। ইনশাআল্লাহ যখন বলা উচিত ছিল তখন বলে নাই, যখন বলেছে এখন কোনো লাভ নাই। এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা ভবিষ্যতে যখন কোনো কাজ করব, ওয়াদা করব, অঙ্গীকার করব, তখন আমরা কি বলে নিব? ইনশাআল্লাহ। এক বেচারা ট্রেনে সফর করছে। কোথায়? ট্রেনে। এখন হঠাৎ করে সে লক্ষ্য করে দেখে যে ট্রেনের ভিতরে সুন্দর সুন্দর ব্যাগ এরকম ভাবে সাজিয়ে রাখছে। এখন এই বেচারা মনে মনে চিন্তা করতেছে যে আল্লাহ তাআলা যদি আমার হাত পাকে এরকম বানিয়ে দিতেন যে রেনেজ দিয়ে লাট বল্টু সিস্টেম করে যদি আমাদের হাত পা, আমার হাত পা সিস্টেম করে দিতেন, তাহলে রেনেজ দিয়ে হাত পা গুলো কি করতাম, আমি খুলে ব্যাগের ভিতরে রেখে দিতাম। এরপরে যখন ট্রেন বন্ধ করতো, বাড়ি বের হতো, তখন আবার সেগুলো লাগিয়ে আমি বাড়িতে পৌঁছে যেতাম। এই চিন্তা করুন। হঠাৎ করে সেই ট্রেনের ভিতরে কিছু টাকা ঢুকে পড়ল এবং সকলকে জিম্মি করে যত টাকা পয়সা এবং ব্যাগ, এরপরে বেড যা আছে সব কিছু তারা ছিনতাই করে নিয়ে গেল। এবার ওই বেচারা মনে মনে চিন্তা করছে, আল্লাহ আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, আমি যা চিন্তা করেছিলাম এটা তো খুব খারাপ চিন্তা করেছি। আমি তো চিন্তা করেছিলাম যে আমার হাত পাকে যদি রেনেজ দিয়ে খোলা যাইতো তাহলে অনেক ভালো হইতো, ব্যাগের ভিতরে রেখে দিতাম। যদি আল্লাহ এই সিস্টেমটাই করে দিত তাহলে তো আমার অবস্থা আজকে টাইট হয়ে যেত। আমি হাত পা গুলো খুলে সেই ব্যাগের ভিতরে রাখতাম, আর সেই ব্যাগ নিয়ে ডাকাতরা যখন চলে যেত সারা জীবন হাত পা ছাড়া পঙ্গু হয়ে আমাকে থাকতে হতো। ঠিক না বেটি? তাহলে আল্লাহ যা করে কিসের জন্য করে বলেন? মঙ্গলের জন্যই করে। আর এক বেচারা, শুনবেন আপনারা, আর এক বেচারা বিরাট বড় একটা বট গাছের নিচে বসে পড়েছে। সে এখন মনে মনে চিন্তা করতেছে যে আল্লাহর কোনো খেয়ে কাম নাই, বলেন নাউজুবিল্লাহ। এই যে বট গাছ, এত বড় গাছ, এত বড় মোটা সোটা গাছ, এই গাছের ভিতরে আল্লাহ ফল দিছে একেবারে ছোট্ট। কি বলেন? বট গাছের ফল কি বড়? বট গাছের ফল একেবারেই ছোট্ট। অথচ লাউ গাছ যে নিজের পায়ে দাঁড়াইতে পারে না, তারে জানালা দিতে হয়, তারে খোটা দাঁড় করিয়ে তাকে কি করানো হয়? দাঁড় করানো হয়। আর এই লাউ গাছের ভিতরে, মিষ্টি কুমড়ার ভিতরে কত বড় বড় ফল দিয়েছে। এক একটা ফল 15 কেজি, 20 কেজি, এমনকি 40 কেজি পর্যন্ত হয়। কি বলেন? হয় কিনা? যে আল্লাহ কি পারতো না যে এই বিশাল বড় বট গাছের ভিতরে এই 40 কেজি বা 50 কেজি ওজনের লাউ দিত? আর ওই লাউ গাছ যে নিজের পায়ে দাঁড়াইতে পারে না, জানালা দিতে হয়, খুঁটি গাড়তে হয়, ওকে এই বট গাছের ছোট্ট কি দিত? ফল দিত। এই বলে মনে মনে চিন্তা করতে করতে হঠাৎ করে বট গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে বট গাছ থেকে একটা ফল তার মাথার উপরে পড়ল। মাথার উপর পড়ার পরে সাথে সাথে তার ঘুম ভেঙে গেছে। চোখের উপরে পড়েছে, চোখের উপর পড়ার পর সাথে সাথে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সে বলতেছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। সে চিন্তা করতেছে, সে বলতেছে, আরে আমি তো চিন্তা করেছিলাম যে বট গাছে কেন এত ছোট ফল, আর লাউ গাছে কেন এত বড় ফল, বট গাছে কেন এত ছোট ফল, এখানে কেন বড় ফল দেওয়া হলো না? আরে আজকে যদি এই বট গাছে যদি 50 কেজি বা 60 কেজি একটা ফল দেওয়া হতো, আর সেই ফলটা যদি আমার মাথার উপরে পড়তো, আমার চোখের উপর পড়তো, তাহলে তো আমার 12টা বেজে যেত।
তাহলে এই বেচারার চিন্তা প্রথমে ভুল ছিল। কি বলেন? আমার ভাইরা, পৃথিবীর ইতিহাস করে দেখুন, আবু জাহেল এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আবু জাহেল টিকতে পারে নাই। আবু লাহাব কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আবু লাহাব টিকতে পারে নাই। উতবা শাইবা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। উতবা শাইবা টিকতে পারে নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তারাও টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি বাংলার ইতিহাস খুলে দেখি তাহলে সেখানেও দেখতে পাই এই বাংলার জমিনে যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারাও টিকে থাকতে পারে নাই। তারা ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, ইতিহাস করে দেখুন 1994 সালে তসলিমা নাসরিন যখন এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বাংলার তৌহিদি জনতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে তসলিমা নাসরিনকে এই বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করেছিল। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, শুধু তসলিমা নাসরিন নয়, 2013 সালে লতিফ সিদ্দিকী নামক ইসলামের একজন কুলাঙ্গার কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান হজের বিরুদ্ধে এবং তাবলীগ জামাতের বিরুদ্ধে যখন কটূক্তি করেছিল, ব্যঙ্গচিত্র করেছিল, বিরুদ্ধে কথা বলেছিল, বাংলার মানুষ ঘরে বসে থাকতে পারে নাই। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে প্রতিহত করে দিয়েছে। ঠিক না বেঠিক? তেমনি ভাবে ভবিষ্যতে যারা কোরআনকে নিয়ে পাশে কথা বলবা তোমাদেরকেও আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা ওই বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। বাংলার তৌহিদি জনতা তোমাদেরকে এই বাংলার জমিন থেকে উদ্ধার করে ছাড়বে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি মাত্র হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে একটি নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে একটি নেকি হবে 10 নেকির সমপরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে হতে যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটি মাত্র হরফ পাঠ করবে, একটি নেক কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 10 গুণ সওয়াব দান করে দিব। 10 গুণ সওয়াব দান করবে। ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি একটা গুনাহের কাজ করবে তার আমলনামার ভিতরে একটাই গুনাহ লেখা হবে, এর বেশি গুনাহ লেখা হবে না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, হাদিসের অপর অংশে আল্লাহর নবী বলেন, লা কুনু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না আলিফ লাম মিম পুরাটাই একটি মাত্র হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, তবে আমি এটা বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং যেই ব্যক্তি কোরআনুল কারীম থেকে শুধুমাত্র আলিফ লাম মিম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামার ভিতরে কমপক্ষে 30টা নেকি দান করে দিবে। কয়টা নেকি দান করবে? কমপক্ষে 30টা নেকি দান করবে।
হাদিসের ভিতরে আছে আল্লাহ যদি চান তাহলে 700 গুণ বাড়ায় দিতে পারেন। এমনকি আপনার যদি ইখলাস ভালো থাকে, আপনার নিয়ত যদি ভালো থাকে, তাহলে একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ যে সওয়াব দান করবেন এর হিসাব দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং নীরবে সেই কোরআন শুনতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামার ভিতরে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। কোরআনুল কারীমের এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কোন আওয়ামী লীগকে চিনি না, আমরা কোন বিএনপিকে চিনি না, আমরা কোন জামাত ইসলামকে চিনি না, আমরা কোন জাতীয় পার্টিকে চিনি না, আমরা চিনি আল্লাহর কোরআনকে। সুতরাং আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলবে আমরা তাদের পক্ষে অবস্থান নেব, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের বিপক্ষে অবস্থান নেব। কথা বলেন ঠিক না ঠিক? তবে যখন কোন কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তখন আর সে ঘরের ভিতরে বসে থাকতে পারে না। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে সেই কুলাঙ্গারের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই কোরআন হচ্ছে আমাদের জীবন, এই কোরআন হচ্ছে আমাদের মরণ, এই কোরআন হচ্ছে আমাদের শুরু, এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। সুতরাং সেই সংবিধানের মধ্যে যারা হস্তক্ষেপ করার জন্য সামান্যতম চেষ্টা করবে আমরা তাদের কলহ ভেঙে দিব, গড়িয়ে দিব, চুরমার করে দিব। ঠিক না ঠিক? পৃথিবীর ইতিহাস করে দেখুন, ইহুদিদের কোন কিতাব নিয়ে চক্রান্ত করা হয় না, খ্রিস্টানদের কোন কিতাব নিয়ে চক্রান্ত করা হয় না, হিন্দুদের কোন কিতাব নিয়ে ষড়যন্ত্র করা হয় না, বৌদ্ধদের কোন কিতাব নিয়ে ষড়যন্ত্র করা হয় না, একমাত্র মুসলমানদের কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে একটা আবদার পরিশেষে করে যেতে চাই। সেই আবদারটি হচ্ছে একবারের জন্য এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানান। সারা বাংলাদেশের ভিতরে শান্তি ভরে যাবে, শান্তি ভরে যাবে। ঠিক না ঠিক? আমরা কোরআনের মাহফিলে কোরআনের কথাই বলতে চাই, রাজি আছেন নি আপনারা? আমরা কোরআনের মাহফিলে কোরআনের কথাই বলতে চাই। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে জেলে যেতে হয় আমরা জেলে যাব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয় আমরা ফাঁসির মঞ্চে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? তবু আমরা কোরআনের মাহফিলে কোরআনের কথাই বলতে চাই। আল্লাহর জমিনে আমরা আল্লাহর কোরআনের মাহফিলে কোরআনের কথাই বলতে চাই। কোরআনের কথা বলা থেকে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানসীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ বলেন, সূর্য, আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান রবের পক্ষ থেকে এই কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, তোমাকে
কার পক্ষ থেকে কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে? কোরআনুল কারীম তখন জবাব দিয়ে দেয়, তানসিলুম মির রাব্বিল আলামিন। মহান প্রভু যিনি উভয় জাহানের পালনকর্তা, সমগ্র পৃথিবীর যিনি পালনকর্তা, সেই মহান রবের পক্ষ থেকে এই কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। এই কোরআনুল কারীম আমাদের জন্য অত্যন্ত জবরদস্ত একটি নিয়ামত। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লি আসহাবিহি। হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কার জন্য সুপারিশ করবে? সাহেবে কোরআনের জন্য। আমার ভাইরা, আমার মুরব্বীরা, সাহেবে কোরআন কারা? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সাহেবে কেরাম, সাহেবে কোরআন হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা সব সময় কোরআন নিয়ে ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের তরজমা শেখে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে। সেই ব্যক্তি হচ্ছে সাহেবে কোরআন। তাহলে এই কোরআন আমাদের অনুসরণ করা দরকার আছে না নাই? এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কোরআন। এটা হচ্ছে হেদায়েতের গ্রন্থ। পৃথিবীতে অনেক কিতাব রয়েছে, গ্রন্থ রয়েছে, কিন্তু কোন কিতাবের ব্যাপারে এই বলা হয় নাই যে তার ভিতরে ভুল নাই। কিন্তু একমাত্র কোরআনুল কারীম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কোরআন, এমন একটি কিতাব যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই, এমনকি সন্দেহের অবকাশ পর্যন্ত না। এক এলাকার ভিতরে এক বাড়িতে দাও দাও করে আগুন জ্বলতে শুরু করেছে। এবার ওই বাড়িওয়ালা চিৎকার শুরু করে দিয়েছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও। চিৎকার করে সে ডাকতেছে আর বলতেছে, যার হাতে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়িতে এসে আমার আগুনটা নিভাইয়া দাও। আমার ভাইরা, আমার মুরব্বীরা, এমন সময় সেই বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা বুড়ি, একটা বৃদ্ধা মহিলা। তার মাথায় ছিল এক বোঝা খড়ি। কি ছিল বলেন? এটা আওয়াজ করে বলেন না। এক বোঝা খড়ি। খড়ি ছিলেন না আপনারা? চলা খড়ি যেগুলো আমরা জ্বালাই। এক বোঝা খড়ি নিয়ে সেই বুড়ি যাচ্ছে। হঠাৎ করে যখন তার কানের ভিতরে এই আওয়াজ আসলো, কি আওয়াজ আসলো? যে যার হাতে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও। বুড়ি বেচারি চিন্তা করলো, আমার কাছে তো এক বোঝা খড়ি ছাড়া কিচ্ছু নাই। আর বাড়িওয়ালা বলতেছে, যার কাছে যা আছে তাই নিয়ে আগুন নিভাইয়া দাও। ঠিক আছে, আমি আমার এক বোঝা খড়ি দিয়ে আগুন নিভাইয়া দিই। এই বলে এই বুড়ি তার মাথায় এক বোঝা খড়ি সে আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুন 50% নিভে গেল। কি বলেন, আগুন নিভবে? আগুনের ভিতরে খড়ি দিলে আগুন নেবে না আরো বেশি জ্বলে? আরো দাও দাও করে জ্বলতে শুরু করলো। এমন সময় বাড়িওয়ালা আবার চিৎকার করে ডাকতেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার বাড়ির নিকটে আসো, যার হাতে যা কিছু আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও। এদিকে এক বেচারা শ্বশুর জামাই বাড়ি যাচ্ছে, মাথার ভিতরে মনে করেন একটা বালিশ, একটা তোষক এবং একটা লেপ নিয়ে যাচ্ছে। এখন এই শ্বশুর বেচারা চিন্তা করলো যে আমার কাছে তো এই লেপ, তোষক আর বালিশ ছাড়া কিচ্ছু নাই। বাড়িওয়ালা বলতেছে, যার কাছে যা আছে তাই নিয়ে আগুন নিভাইয়া দাও। ঠিক আছে, জীবনের জামাইকে অনেক লেপ তোষক দিতে পারবো, অনেক বালিশ দিতে পারবো, আগে তো আমার মুসলমান ভাইকে রক্ষা করি, হেফাজত করি। এই বলে শ্বশুর বাবাজি তার মাথার একটা বালিশ, একটা তোষক এবং একটা লেপ নিয়ে সেই আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুন 80% নিভে গেল। বলেন, কি বলেন, নিভবে? আগুনের ভিতরে তুলা দিলে আগুন আরো জ্বলে না নেভে? জোরে বলেন, আগুন আরো নেভে। আগুন আরো ধাও ধাও করে জ্বলতে শুরু করলো। এবার বাড়িওয়ালা আবার চিৎকার করে সেই একই কথা বলল, যার কাছে যা আছে তাই নিয়ে আমার কাছে আসো, আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও। এবার সেই রাস্তা দিয়ে
এক মুদি দোকানদার চেনেন আপনারা? কাদেরকে বলা হয়? মনোহারী দোকানদার। যেখানে সবকিছু থাকে, প্রায় সবকিছুই থাকে, এমন কোনো জিনিস থাকে না যেটা চাইলে পাওয়া যায় না। অর্থাৎ সবকিছুই যেই দোকানে থাকে তাকেই বলা হয় মনোহারী দোকান। এই মনোহারী দোকানদার মুদি বেচারা মাথার ভিতরে এক ডোব কেরোসিন তেল নিয়ে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে চিন্তা করলো, বাড়িওয়ালা চিৎকার করে বলে যাচ্ছে, যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও, আমার কাছে তো এক ডোব তেল ছাড়া আর কিচ্ছু নাই। জীবনে অনেক তেল কামাই করতে পারবো, তেল বিক্রি করতে পারবো, কেরোসিন তেল বিক্রি করতে পারবো, আগে আমার মুসলমান ভাইয়ের বাড়ির আগুনটা নিভাইয়া দেই। এই বলে সেই মুদি দোকানদার তার মাথায় রাখা এক ডোব কেরোসিন তেল সেই আগুনের ভিতরে ঢেলে দিল। এবার মনে হয় আগুনটা 100% নেমে গেল। কি বলেন, 100% নেমে যাবে নাকি দাও দাও করে পূর্বের তুলনায় আরো দাও দাও করে জ্বলতে শুরু করলো? আজকে যদি আমাদের এই সমাজের অশান্তির আগুনকে নিভাতে চাই, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বাণী ছাড়া আমাদের সামনে দ্বিতীয় আর কোনো পথ নাই। আমার ভাইরা, আমার মুরব্বিরা বলতেছিলাম, এই কোরআনুল কারীম আমাদের জন্য হেদায়েত গ্রন্থ। এই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে হবে, তবেই আমরা শান্তি পাব। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে যখন প্রশ্ন করা হলো, কোরআন তোমাকে পৃথিবীর জমিনে কেন নাযিল করা হয়েছে? আমার ভাইরা, আমার মুরব্বিরা, কোরআনুল কারীম তখন জবাব দিয়ে দিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ বের করার জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। তাহলে এই কোরআনুল কারীমকে এই পৃথিবীর জমিনে কেন নাযিল করা হলো? যাতে করে মানুষেরা অন্ধকার থেকে আলোর পথ পায়। তাহলে একজন মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য অন্ধকার কি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? মানুষের জন্য অন্ধকার হচ্ছে চুরি। কোরআন চুরির বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য অন্ধকার হচ্ছে ডাকাতি। কোরআন ডাকাতির বিরুদ্ধে কথা বলে। মানুষের জন্য অন্ধকার হচ্ছে দুর্নীতি। কোরআন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য অন্ধকার হচ্ছে চাঁদাবাজি। কোরআন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? মানুষের জন্য অন্ধকার হচ্ছে গুম, খুন, হত্যা, ধর্ষণ আর পরকীয়া। কোরআন গুম, খুন, হত্যা, ধর্ষণ আর পরকীয়ার বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সুতরাং এখান থেকে আমাদেরকে একটি বিষয় জানতে হবে। সেই বিষয়টি হচ্ছে, যারা কথায় কথায় বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, বলে কিনা এরকম কথা? যারা কথায় কথায় বলে আমরা এই বাংলাদেশের জমিনে শরিয়া আইন বিশ্বাসী নই, শরিয়া আইন বিশ্বাস করি না, 92% এই মুসলমানের বাংলাদেশে যারা এটা চায় না যে এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক, এটা যারা চায় না, তাহলে আপনাদেরকে এখান থেকে বুঝে নিতে হবে, ওরা এই বাংলার জমিনে চুরির রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওরা ডাকাতির রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওরা দুর্নীতির রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা এই বাংলার জমিনে চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওরা এই বাংলার জমিনে নাস্তিকবাদের রাজত্ব কায়েম করতে চায়।
এই আল কোরআনুল কারীমকে নিয়ে এত বেশি ষড়যন্ত্র পৃথিবীতে আর কোনো কিতাব নিয়ে এত ষড়যন্ত্র হয় না। পৃথিবীতে অনেক জাতি আছে, ইহুদি জাতি আছে, খ্রিস্টান জাতি আছে, হিন্দু জাতি আছে, এরপরে বৌদ্ধ জাতি আছে, অসংখ্য কি আছে জাতি আছে, ধর্ম আছে। সব জাতিতেই সব ধর্মে কিতাব আছে, কিন্তু কোন কিতাব নিয়ে এত বিরোধিতা করা হয় না, চক্রান্ত করা হয় না, কিন্তু একমাত্র মুসলমানদের এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা কেন তোমাদের চাইতে আগে অনেক বড় বড় কাফেররাও এই কোরআনের আওয়াজকে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা পারে নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত যারাই তোমরা এই কোরআনকে ধ্বংস করতে চাইবে, তোমরাও পারবে না। তোমাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিবেন। ঠিক না ঠিক? পৃথিবীর ইতিহাস বলে দেখুন, ইহুদিদের কোনো কিতাব নিয়ে চক্রান্ত করা হয় না, খ্রিস্টানদের কোনো কিতাব নিয়ে চক্রান্ত করা হয় না, হিন্দুদের কোনো কিতাব নিয়ে ষড়যন্ত্র করা হয় না, বৌদ্ধদের কোনো কিতাব নিয়ে ষড়যন্ত্র করা হয় না। একমাত্র মুসলমানদের কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করা হয়। ঠিক না বেঠিক? তেমনি ভাবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলাম বিদ্বেষের সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই, কোরআন বিদ্বেষের সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই, তোমরা সোজা হয়ে যাও, অন্যথায় একদিন এমন দিন আসবে যেই দিন সজল হয়ে করো লাভ হবে না, লাভ হবে না। বাংলা তাওহীদি জনতা তোমাদেরকে মাথায় লাথি মেরে এই বাংলা জমিন থেকে উৎখাত করে দিবে, উৎখাত করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক এলাকার ভিতরে এক ব্যাঙ, এক এলাকার ভেতরে একটা ব্যাঙ এবং সাপের ভিতরে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখন একদিন হঠাৎ করে এই ব্যাঙ বেচারা সাপকে বলতেছে যে, বন্ধু, তোমার সব কিছু আমার ভালো লাগে, কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে না। সেই জিনিসটি হচ্ছে, তুমি কেন এরকম ভাবে আঁকা বাঁকা হয়ে চলো? তুমি কি সোজা হয়ে চলতে পারো না? কি বলেন? সাপ কি সোজা হয়ে চলতে পারে? চলতে পারে না। এবার সাপ রাগান্বিত হয়ে গেছে, ফেলা ধরেছে, তাকে ধ্বংসন করবে। ব্যাঙ বুঝতে পেরে সে লাফ দিয়ে পানির ভিতরে চলে গেছে। অনেকক্ষণ পরে একটা কৃষক ব্যক্তি একটা কাঁড়াল নিয়ে আসতেছিল। হঠাৎ করে যখন দেখলো যে সাপ ফেলা ধরে আছে, সাথে সাথে সাপটা বাড়ি দিয়ে সেই সাপটাকে মেরে ফেললো। মেরে ফেলে একেবারে সোজা করে টান টান করে আলের উপরে শোয়া রাখলো। কিছুক্ষণ পর ব্যাঙ বেচারা পানির ভিতর থেকে উঠে এসে দেখে, যারে সাপ তো দেখতেছে একেবারে সোজা হয়ে টান টান হয়ে শুয়ে আছে। তখন বলতেছে, হাউ আর ইউ মাই ফ্রেন্ড? কি বলে, বন্ধু তোমার কি অবস্থা, কি হয়েছে, এরকম ভাবে টান টান হয়ে শুয়ে আছো? তখন সাপ কি আর কোনো কথা বলতে পারবে? কথা বলে না। ব্যাঙ বেচারা একটা লাঠি মারলো, দুর্বল হয়ে সাপকে একটা লাঠি মেরে বলতেছে যে, বন্ধু, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি সোজা হয়ে চলো, কিন্তু বন্ধু, তুমি এমন একদিন সোজা হলে যেই দিন সোজা হয়ে কোনো কাজ হবে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী